ঠিক আছে, 1 থেকে 4 নম্বর শীট পর্যন্ত যদি একটা রিটেন কোশ্চেন দেওয়ার মতো কোশ্চেন থাকে একটা, তাহলে সেটা হচ্ছে এই টপিক 3 নম্বর টপিক। দেখো 6 নম্বরে আমাদের 6টা কি 60 অঙ্ক আছে না? ওই 6 নম্বর কোশ্চেনের উপরে স্টার দিয়ে রাখো, যে কয়টা তুমি দিতে পারবা সে কয়টা দিয়ে রাখো। দাও যদি একাডেমিকে পরীক্ষা দাও এখান থেকে কোশ্চেন আসবে, যদি অ্যাডমিশনের পরীক্ষা দাও এখান থেকে কোশ্চেন আসবে। আমাদের সময় বুয়েটে একটা কোশ্চেন আসছিল, তা আমি তো অভাগা, আমি তখন ওটা পারিনি, আমি ঢাকা চলে আসছিলাম, পরে দেখলাম যে সোজা অঙ্ক, বুঝেছো? তোমাদেরও দিবে, টেনশন নিও না। আমাদের পরীক্ষা হওয়ার পরে 2 বছর এই সেম টাইপের কোশ্চেন আসছিল, 2 বছর, বুঝতে পারছো? দেখবা এখানে দেওয়া আছে। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করে দেখো, 1 নম্বর টপিকটা দেখতেছো না? 1 নম্বরে 2-3টা অঙ্ক আছে, এই সিম্পল অঙ্ক, বুঝছো? 2-3 লাইনে সলভ হয়ে যায়। কিন্তু এইটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট এই কারণে যে ম্যাথ আছে কয়েক জায়গাতে। যেমন আমাদের এই চ্যাপ্টারে এখান থেকে অঙ্ক আসে, অন্য একটা জায়গায় দেখাবো তোমাদেরকে আমরা। তার মানে এটার ইম্পর্টেন্স কি কি আমি বলি তোমাকে। ফার্স্ট পেপারে 7 নম্বর চ্যাপ্টারে লাগে, মানে এই চ্যাপ্টারে লাগে। সেকেন্ড পেপারে আমাদের ইনভার্স ত্রিকোণমিতি আছে, ওই জায়গায় শিওর 4 মার্ক তুমি পাবা এই টাইপের অঙ্ক থেকে। তো সেকেন্ড পেপারে সেম এই একই অঙ্ক তুমি আবার করবা, ওখানে ইনভার্স ত্রিকোণমিতি 7 নম্বর চ্যাপ্টার আছে একটা, পারবা। আর আরেকটা বড় বিষয় আছে ফিজিক্সে, তুমি এটা পাবা। ফিজিক্সে তোমাদের তরঙ্গ এবং পর্যায়ভিত্তিক গতি এই 2টা চ্যাপ্টার আছে। ওই 2 চ্যাপ্টারে যা কোশ্চেন যদি একটু হার্ড করতে চাই তখন আমরা এরকম টাইপের কোশ্চেন ওখানে ঢুকাই দিই। তো ফলাফল কি হয়, ছেলেমেয়ে নর্মাল অঙ্ক পারে ফিজিক্সের, বাট তারা এই কনসেপ্ট বুঝে না বিধায় ফিজিক্সে মানে কনভার্টই করতে পারে না। বুঝলেন বিষয়টা? একটা প্রবলেম দেখাবো না আমরা, যে সাইনের 2টা রাশি দেওয়া থাকবে বা কজের রাশিগুলো দেওয়া থাকবে, একটা দিয়ে কনভার্ট করা লাগে, ওটা কনভার্টই করতে পারে না, সো অঙ্ক পারে না। তো তোমাদের ফিজিক্স টিচার তোমাদের না ট্রল করবে, যখন এই জায়গাতে আসবে তখন তোমাদের জিজ্ঞেস করবে তোরা কি ম্যাথ পড়িস নি কোথাও, এগুলো জিজ্ঞেস করবে না। ওই এই এখানে গেলে আরো বলবে, বুঝতে পারছো? কারণ এটা পুরোটা একদম ম্যাথের, তো তখন তোমাকে বলবে। তো মূলত ফিজিক্সের কোন একটা জায়গাতে তুমি এটা পাবা। তো এই 3টা ক্ষেত্রে তুমি এই সেম একই টাইপের কোশ্চেন পাবা, বুঝছো? আর এটা কেন দিছি, অনেকগুলা কঠিন কোশ্চেন মাঝখানে সহজ কিছু দেওয়া লাগে, তাই জন্য এটা দিছি। এটা কিচ্ছুই না, ছোটবেলার কিছু যোজন বিয়োজনের অঙ্ক, তুমি নরমালি পারবে, এটাতে কোনো ঝামেলা নাই। তাহলে অ্যাকচুয়াল পড়াশোনা হবে কোনটাতে জানো? এটাতে। কিছু বুঝো আর না বুঝো, আজকের ক্লাসের উদ্দেশ্য একটাই, কিছু বুঝো আর না বুঝো, তোমাকে এই 6 নম্বরে যে ম্যাথটা আছে, ম্যাথটা তোমাকে করে যাওয়া লাগবে, যে করেই হোক, যে কোনো মর্মে তোমাকে এটা করা লাগবে। ওকে, তো চলো আমি একটু শুরু করি। আমরা শুরু করতেছি 1 নম্বর অঙ্ক দিয়ে। তো প্রথমে তোমাকে আমি জেনারেলাইজড ফরম্যাটে না দেখাই, নরমালি একটা ম্যাথ আমি তোমাকে করে দেখাই, তারপরে ওটাকে এক্সপ্লেন করতেছি যে কিভাবে কি হচ্ছে। ওকে, একটু 2 এর A নাম্বার অঙ্কটা একটু দেখো তো ভাইয়া। আমাদের উপর তোমার খুব রাগ না? তোমাদের প্রচুর, আমি বুঝতে পারি। না না না, ওগুলা মনের কথা আমরা বুঝতে পারি ভাইয়া, আমাদেরও শিক্ষক ছিল না, কি মনে হচ্ছে আমাদের রাখছিল না? আমাদেরও রাখছিল। ভালো হলো। প্রবলেম খেয়াল করো, এখানে প্রবলেমটা দেখো। এরে শোনো না, অঙ্ক 2 লাইনে, অঙ্কতে কারো সমস্যা না, কিন্তু তুমি ভুলে যাবা যে কোথায় কি ক লাগে, এই কথাই ভুলে যাবা। প্রবলেমটা হচ্ছে এরকম, দেখো এখানে একটা সাইনের রাশি একটা আছে, একটা কজের রাশি আছে, খেয়াল করছো? একটা সাইনের রাশি, একটা কজের রাশি। তো নরমালি যদি আমার কাছে এরকম সাইনের একটা রাশি থাকতো, ধরে নাও এখানে একটা সাইনের রাশি আছে, লেটস সে সাইন এ, এখানে মনে করো কজ এ আছে, তো আমি কি এখানে সাইন সি কস সি সূত্র, কস ডি সূত্র অ্যাপ্লাই করতে পারতাম না? কিছু একটা অ্যাপ্লাই করতে পারতাম না? কোন একটাকে চেঞ্জ করে নিতাম, এটাকে ধরে নাও চেঞ্জ করে নিলাম, তাহলে সাইন সি সাইন ডি ফেলে দিলাম, এটাকে চেঞ্জ করে নিলাম, কস সি কস ডি যা আছে ফেলে দিলাম, হতো না? সবই হয়তো। এখন তোমরা যারা যারা এই সূত্রগুলো একটু পড়ছিলা, তোমাদের একটা জিনিস একটু নজরে আসবে, যে যখনই তুমি সূত্র অ্যাপ্লাই করতে সাইন সি সাইন ডি কস সি কস ডি, ওগুলা প্রত্যেকটা ক্ষেত্রে সহগ কি ছিল বলতো? 1 ছিল, বা 2 দ্বারা গুণ করলে সবাইকে 2 দ্বারা গুণ করা ছিল, মানে তোমার সহগ কি ছিল বলতো? সেম ছিল। এই প্রথম তুমি একটা অঙ্ক, এই প্রথম একটা অঙ্ক দেখতেছো, যেই অঙ্কে এদের সহগ অ্যাকচুয়ালি কি বলতো? আলাদা। এবং এটাই মূল কাহিনী, তোমাকে সহগ এরকম আলাদা করে দিবে এবং তোমাকে এমন একটা জায়গাতে তোমাকে নিয়ে যাবে যে তোমাকে কাজ করা লাগবে এরকম কিছুটা। এখানে একটা সাইনের রাশি আছে, একটা কজের রাশি আছে, আর তোমাকে বলবে এটাকে কনভার্ট করে হয় শুধু সাইনে কনভার্ট করো, না হলে শুধু কজে কনভার্ট করো। আমি কথা বুঝাতে পারছি? তোমাকে একটা সাইনের রাশি দিছে, একটা কজের রাশি দিছে, এখন তোমাকে বলতেছে এটাকে কনভার্ট করো, কিসে কনভার্ট করতে হবে? শুধু সাইনে অথবা শুধু কজে। এটাই হচ্ছে মূল টাস্ক আমাদের, তাছাড়া আর কিছু না। আর মূল সমস্যা কোথায়? মূল সমস্যা হচ্ছে ভাই এদের সহগ কি বলতো? আলাদা। মানে সহগ যদি একই হতো তাহলে সাইন সি সাইন ডি ফেলার একটা ট্রাই করতাম আমি, বাট ওটা তো সম্ভব না। সম্ভব কি বলো?
ঢুকছে মাথার মধ্যে, কথাটা ঢুকছে? তাহলে এটা কিভাবে আমরা সলভ করবো? এটা সলভ করার দুইটা স্টেপ আছে, তাহলে আমি আগে স্টেপ গুলো বলে নিই, পরে এক্সপ্লেন করতেছি কেন আমি কি করতেছি। ওকে, প্রথম স্টেপ হচ্ছে আমি একটা ত্রিভুজ আঁকায় নেবো, আমার ইচ্ছা মতো আমি একটা ত্রিভুজ আঁকায় নেবো। তো ধরো আমি এখানে একটা ত্রিভুজ আঁকায় নিলাম, সাইড নোট দিয়ে ত্রিভুজটা আঁকায় নিবা, পারবো না আঁকাতে? আচ্ছা, তো আমি ধরে নাও এই একটা কোণকে আমি একটু রেফারেন্স কোণ হিসেবে ইউজ করবো, সেটাকে আমরা বলতে চাচ্ছি আলফা, বলা যাবে না? আলফার সাপেক্ষে এটা কি বলতো? লম্ব। এটা কি বলতো? ভূমি। আর এটা তো অতিভুজ, এটা তো বুঝোই। এবার তোমার আর একটা কাজ করা লাগবে, এই যে ত্রিভুজটা আছে না, ত্রিভুজটাতে কিছু জিনিসপত্র মান দেওয়া লাগবে। যেমন এখানে দেখো সাইন থিটার একটা সহগ আছে না, আবার কস থিটার একটা সহগ আছে না। তুমি কি করবা, এদের যে সহগগুলো আছে এই সহগের মধ্যে একটাকে দিবা ভূমিতে, আর একটাকে দিবা হচ্ছে লম্বে। বুঝতে পারলাম? এই যে দুটা সহগ দেখতেছো, একটাকে দিবা ভূমিতে, আর একটাকে দিবা কিসে বলতো? লম্বে। যেখানে যেটা মন চায় তুমি দাও, কোনো সমস্যা নাই। তো ধরো আমার শখ হচ্ছে যে সাইনের যেটা আছে এটাকে আমি নিয়ে যাই ভূমিতে দিলাম, তাহলে ভূমির দৈর্ঘ্য কত একক হলো? 3 একক। আর লম্বেতে আমি কি দিলাম? কজের যে সহগ আছে না ওইটা দিলাম। সমস্যা আছে কারো? কারো বুঝতে সমস্যা আছে? আচ্ছা ভাইয়া, যদি তুমি লম্ব আর ভূমি বলে দাও, তুমি কি অতিভুজ পাবা না? কি মনে হচ্ছে? অতিভুজ সবাই জানিস, এটা পরিষ্কার, এটা পরিষ্কার, রুট আউট করে দিলে এটা কত আসবে বলো তো? 5। তো ট্রয় 3 4 5, ঠিক আছে। আচ্ছা, এই ত্রিভুজ বের করার পরে, ত্রিভুজটা তৈরি করার পরে এখান থেকে তুমি দুইটা জিনিসের মান অটোমেটিক বের করে রাখো, তোমার লাগবে একটু পরে। একটা হচ্ছে সাইন আলফা, আর একটা হচ্ছে কজ আলফা। একটু বলো তো ভাইয়া, এখান থেকে ত্রিভুজ থেকে যদি আমি তোমাকে বলি যে সাইন আলফার ভ্যালু কত আসবে আর কজ আলফার ভ্যালু কত আসবে, একটু বলো তো। এটা হবে 4/5। এটা কত বলো দেখি? 3/5। আমি কি বুঝাতে পারছি এ পর্যন্ত? এটা হচ্ছে প্রথম স্টেপ। তুমি এখনো বুঝতেছো না যে কেন এগুলো করতেছে, আমি বুঝাচ্ছি, সমস্যা নেই। এবার তুমি একটা কাজ করবা, দেখো 4/5 যদি কোনো জায়গায় 5 থাকে, সেটাকে তুমি সাইন আলফা লিখতে পারো না? 3/5 তাহলে কি লিখতে পারবো দেখি? কজ আলফা লিখতে পারো না? তো আমি একটা কাজ করব, আমি এই পুরো রাশিকে আমি হচ্ছে 5 দ্বারা ভাগ করব। আরো সুন্দর করে বললে আমি আসলে কি দ্বারা ভাগ করবো জানো? অতিভুজ দ্বারা ভাগ করতেছি অ্যাকচুয়ালি। তাহলে আমি কি দ্বারা ভাগ করব? ধরো 5, এই ক্ষেত্রে 5 দ্বারা ভাগ করা হচ্ছে। তো তুমি কিছুকে ভাগ করতে পারবে? আপনি তো বলো ভাগ করতে পারবো না, তো তাহলে আগে তাকে গুণ করে দেওয়া লাগবে যাতে ইমব্যালেন্স তৈরি না হয়। তাহলে আমি শুরুতেই আমি কি করতেছি শুনো, শুরুতেই আমি সবাইকে 5 দ্বারা গুণ করতেছি, দেন ভিতরে ভিতরে আমি সবাইকে আবার 5 দ্বারা ভাগ করে দিচ্ছি, তাতে কোনো ঝামেলা তৈরি না হয়। কথা কি বুঝলা? কি বুঝলা বলো? হ্যাঁ হ্যাঁ, বাইরে বাইরে যতই ঝামেলা করি, ভিতরে ভিতরে আমরা সবাই ঠিক, সমস্যা নাই। বলো কি হবে? 5 তো 5 থেকে যাবে। 3/5 এটা মানে কি হবে? তাহলে বলে দাও, এটা কজ আলফা। তারপরে কত বলো দেখি? সাইন থিটা। আবার 4/5 মানে কত বলো? তাহলে বলো সাইন আলফা। তারপরে কত বলো দেখি? কজ থিটা। এই কথাটা তোমরা বুঝলা? সমস্যা আছে? এবার দেখো পারফেক্টলি তোমার এটা একটা সূত্র পড়ে জানি, সাইনের অথবা কজের একটা সূত্র পড়ে নি। কিসের সূত্র এটা? সাইনের। তাহলে আমি এটা বলতে পারি না ডিরেক্টলি যে এটা হচ্ছে 5 সাইন থিটা প্লাস আলফা। কথাটা বুঝতে পারলাম? আমি আবার শুরু থেকে বলতেছি, তোমাকে আমি বলছিলাম শুরুতে বলছিলাম যে অঙ্ক 2-3 লাইনে হয়ে যাবে, বেশি লাগে না। বাট ওই যে ছেলে মেয়ে ভুলে যায়, কি পড়লাম 2 দিন পরে তো ভুলে যাও তোমরা না। আর পড়লাম অ্যাকচুয়ালি কি শোনো, সাইন এবং কজের দুইটা রাশি ছিল, দেখো দুইটা আলাদা আলাদা রাশি ছিল না, আর তাকে আমরা কনভার্ট করতেছি শুধু সাইনে অথবা কি বলতো শুধু কজে। যেমন এই পার্টিকুলার ক্ষেত্রে কিসে কনভার্ট করছে বলতো? শুধু সাইনে। চাইলে কি শুধু কজে কনভার্ট করা যেত না? চাইলে যেত, আমরা এখন করিনি, আমার শখ হয়নি তাই। এই কাজ করতে যে আমরা কি কি করছি বলতে পারবা? আমরা প্রথমে একটা ট্রায়াঙ্গেল নিয়েছি, ওকে? এই ট্রায়াঙ্গেলের ভূমি আর একটা কি বলতো লম্ব, এই দুইটার মান আমরা ধরে নিয়েছি। কই থেকে বলতো? এই যে সাইন এবং কজের যে সহগ আছে না, ওই সহগ থেকে। এবার আমি তোমাকে কিছু জিনিস এক্সপ্লেন করতেছি, কেন আমি ত্রিভুজ নিছি, কেন আমি 5 দ্বারাই ভাগ করছি, মানে অতিভুজ দ্বারাই ভাগ করছি। এখন তোমাকে আমি বলতেছি শোনো, তুমি যখন আমাকে বলতেছিলা যে এই রাশিকে সাইন কজে কনভার্ট করা লাগবে, যে কোনো একটা সূত্রে কনভার্ট করা লাগবে, তখন আমার প্রাথমিক চিন্তা ভাবনা ছিল এরকম, দেখো সাইন কজের রাশিগুলো কিরকম হয়, সাইন আলফা কজ বিটা, কজ আলফা সাইন বিটা, এরকম টাইপের কিছু হয়। মানে সাইনের টার্ম থাকবে, কজের টার্ম থাকবে, বা শুধু সাইন শুধু কজ থাকবে, এরকম না বলো? দুটোর টার্ম থাকবে না? তো আমি মনে মনে ভাবতেছিলাম দেখো এখানে তো সাইন থিটা আছে, সামহাও এই জায়গায় কি সাইন আলফা নিয়ে আসা যায় কিনা, বুঝা নাই বিষয়টা? সেম এখানে তো কস থিটা আছে, তো এখানে কি কজ আলফা বা সাইন আলফা কোনো কিছু নিয়ে আসা যায় কিনা, এটা ছিল আমাদের টার্গেট। এই টার্গেটকে ফুলফিল করতে আমরা কি করছি, নতুন একটা ত্রিভুজ তৈরি করছি। এবং খেয়াল করে দেখো সাইনের ক্ষেত্রেও নিচে কে থাকে? অতিভুজ। কজের ক্ষেত্রেও নিচে কে থাকে বলো? অতিভুজ। দ্যাটস ওয়াই আমি এই ত্রিভুজটা এমন ভাবে তৈরি করছি যে এই 4 আর 3 এরা যেন ভূমি আর লম্ব হয়, আর অতিভুজ যেটা হবে সেটা দ্বারা আমি কি করে দেবো বলতো? সবাইকে ভাগ করে দেবো।
ফলাফল কি হবে দেখো, এটা অটোমেটিক তোমার হচ্ছে ভূমি ডিভাইড বাই অতিভুজ হয়ে গেছে, তাহলে কজে চলে যাবে। এটা অটোমেটিক তোমার লম্ব ডিভাইড বাই কি হয়েছে বলো তো, অতিভুজ হয়েছে। আমি যদি এদেরকে ভূমি আর ইয়াতে লম্বে যদি না দিতাম তাহলে হয়তো, কথা বলো হয়তো, তাই জন্য আমরা ভূমি আর লম্বে দিছিলাম, এক্স্যাক্টলি এই কাজই করছিলাম। বুঝতেছো বিষয়টা? দেন আমি যে এগুলোর মান তো আমরা বের করে রাখলাম, এগুলো মানটা বসাই দিলাম, উত্তরে চলে আসলো। সিম্পল 2-3 লাইনের অঙ্ক, এটাই এখানেই 4 মার্ক আসে। তোমরা কি পারবা? কি মনে হচ্ছে, পারবা? পারবা? আচ্ছা, আমার 8টা প্রশ্ন, এতটুকুই। হ্যাঁ, আমি কি কোনোভাবে, এটা তো সাইনের সূত্র বের হলো না, কোনোভাবে কি আমি কজের সূত্র বের করতে পারবো না? এটাকে 3 আর 4 চেঞ্জ করে, এটাকে পরবর্তীতে আমরা এভাবে বলতে পারি একটু ভালো করে। দেখো, যার সহগ তুমি ভূমিতে দিবা সূত্রটা তার হবে। যেমন এখানে কার সহগ আমরা ভূমিতে দিছিলাম বলতো? সাইনের। তাহলে সাইনের সহগ তুমি যদি ভূমিতে দাও তাহলে সূত্রটা কার হবে বলতো? সাইনের। এরপরে কি হবে, তুমি যদি 4 এখানে দিতা, মানে কজের সহগ যদি এখানে দিতা, তাহলে কি হতো সূত্রটা বলতো? কজের হইতো। এটা অটোমেটিক হয়ে যায়। তাহলে সূত্র তোমাকে যেরকম চাবে তুমি সেরকম ভাবে তার সহগটা ভূমিতে দিয়ে দিবা, কাহিনী শেষ হয়ে যাবে। পুরা কথাবার্তা কি বুঝতে পারলাম? আর কি কি বুঝলা বলো দেখি। সাইন এবং কজের একটা রাশিকে কিসে কনভার্ট করছি? শুধুমাত্র সাইনে অথবা শুধুমাত্র কজে কনভার্ট করছি। পারবা নি? কি রে, পারবা তোমরা? পারবা? দেখে তো মনে হচ্ছে পারবা না। আমরা 8 টাকা করে দেবো, দিচ্ছি। হ্যাঁ, যেহেতু ও চাচ্ছে যে কজের ওটা পারবা না, তাই জন্য আমরা 1 এর এ নাম্বারটা করে দেবো। ওকে, একটু দেখো তো ভাই 1 এর এ নাম্বারটা। 1 এর এতে সেম একটা রাশি দেওয়া আছে যে a sin থিটা b cos থিটা, কিছু জিনিস প্রুফ করতে বলছে না। এই আরেকটা ছোট্ট বিষয় বলি, খেয়াল করে দেখো, তুমি নতুন একটা জিনিস এখানে নিয়ে আসছো। কে নিয়ে আসছো দেখছো? আলফা নিয়ে আসনি? দেখছো বিষয়টা? আলফা কিন্তু তোমার ডিফাইন করা, ওটা কিন্তু আগে থেকে ডিফাইন করা ছিল না। তো যেগুলা জিনিসপত্র তুমি নিজে ডিফাইন করে দাও, ওগুলাকে প্রপার ভাবে মানে সবার সাথে পরিচিত করে দেওয়া উচিত না, বলো? একটা প্রপার ইন্ট্রোডাকশন দেওয়া উচিত। তো আমরা কি করতে পারি, আলফার মান এক্স্যাক্টলি কত সেটা এখানে বলে দিতে পারি। যেমন আলফার মান এখান থেকে বলা যায় না যে সাইন ইনভার্স 4/5, বা এখান থেকে আলফার মান বলা যায় না কজ ইনভার্স 3/5, বলা যায় না? তুমি যেটা বলে দাও এটা একটু ভালো লাগে আর কি। তো তুমি চাইলে এটা লেখার পরে বলতে পারো যেখানে আলফা সমান, চাইলে তুমি সাইনের মাধ্যমে প্রকাশ করতে পারো, চাইলে কজের মাধ্যমে প্রকাশ করতে পারো। কার মাধ্যমে প্রকাশ করো বলো? তোমার ইচ্ছা, যেটা এখানে ইচ্ছা সেখানে। আচ্ছা, আমি ধরো কজে প্রকাশ করলাম, আমার ভালো লাগতেছে কজ দেখে, কজ ইনভার্স 3/5। কেউ যদি এটা না প্রকাশ করে তার মার্ক কাটা যাবে না, ভালো লাগার একটা বিষয় আছে। আচ্ছা, এ নাম্বারটা একটু দেখো তো, এ নাম্বারে কি বলছে? a sin থিটা প্লাস কত বলো তো? b cos থিটা। বা এটাকে তোমাকে সামহাউ রূপান্তর করা লাগবে। বলো তুমি কিসে রূপান্তর করতে চাচ্ছ, সাইনে নাকি কজে? লেটস সে তুমি কজে চাচ্ছ, তাহলে তোমার জন্য একটা রেকমেন্ডেশন, সেটা কি বলো তো? কজের সহগকে তুমি ভূমিতে ধরে নিবা। ঠিক আছে, তাহলে আমি এই পাশে একটা ত্রিভুজ আঁকাচ্ছি ছোট্ট করে। এটা বলো আলফা। কজের সহগ কত? কথা বলো না, কজের সহগ কত বলো? b। তাহলে এখানে তুমি b বসাও। সাইনের সহগ কত? a, এখানে বসাও। তাহলে এটা কত হয় বলো তো? √a² প্লাস a²। হাই হাই, তো তোমরা কি উল্টাপাল্টা করে দিচ্ছ? ঠিক আছে, টিচারের কোনো দোষ হয় না, নতুন অঙ্ক হয়ে যাবে। আমি 1 এর b করবো, হ্যাঁ অন্য নেমে করবো, অঙ্কই চেঞ্জ করে দিবো। কোনো দোষ হয় না। ঠিক আছে, এখন তুমি কি বলতে পারো বলো? এখান থেকে তুমি সাইন আলফা কজ আলফা বের করতে পারো না? তো বের করে রাখো, আগে ভালো লাগবে না। রাফে না, এটা হচ্ছে সাইড নোট দিবা। আচ্ছা, এটা কি হবে তাহলে বলো তো? a ডিভাইড বাই √a² প্লাস হচ্ছে b²। আর কজ আলফার মান কত হবে? বেশি ইজি হয়ে যাচ্ছে অঙ্কগুলো, বুঝছো? এই জন্য তোমাদের এত নড়াচড়া। একটু টাফ হলে তখন তোমরা কথা বলতেছে যেটা। ভাই এখন কি করণীয় বলো দেখি? অতিভুজ যারা ভাগ করে দাও, তাহলে লম্ব ডিভাইড বাই অতিভুজ, ভূমি ডিভাইড বাই অতিভুজ চলে আসবে না? তো বসো, কি সমস্যা আছে তোমার? বসো, তুমিও বসো। ভাইয়া, তোমার তো শারীরিক ভাবে কষ্ট দেওয়ার হচ্ছে না, তো মানসিক ভাবে কোনো বুদ্ধি আছে যে কষ্ট দিলে তোমরা শুনবা বা তোমাদের খারাপ লাগবে মানসিক ভাবে? ঠিক আছে, আর কিছু? হ্যাঁ, আমি একটা ড্রাইভ লিংক দিব নি, ওখানে
টেলিগ্রামে গ্রুপ কল আছে, তোমাদেরকে ইনভাইট দেওয়া নাই। দিবনি আরে না ভাইয়া, আমরা কি দ্বারা ভাগ করবো বলো? অতিভুজ দ্বারা ভাগ করবো। আরে কথা শুনো, তাহলে কোনো কিছু দ্বারা যদি ভাগ করো তাহলে গুণ করা লাগবে না, ইমব্যালেন্স ক্রিয়েট করা যাবে না। তাহলে আমরা কি করবো? রুট অফ আর স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে ঘটনা এরকম হবে, দেখো অঙ্কগুলো খুব সিম্পল, তোমরা কতটুকু বুঝতেছো? তোমরা এই অঙ্ক ভুলে যাবে আমি জানি, যখন ফিজিক্স আসবে দেখবা তোমরা ভুলে যাবা, তোমাকে আবার ফোন করছে। দেখো আসলে তোমাদের এখন মনে হয় গন্ডারে চামড়া। এটা কি বলো? এটা কি হয় বলো? কজ আলফা না? তুমি কি স্যাটিসফাইড যে এখন এটা কজের সূত্রে পড়বে? সেটা কি হয় বলো? সমস্যা কোনো লিখলে ডাজন্ট ম্যাটার, এর ভিতরে তুমি যাকে আগে দাও পরে দাও। কি শিখলা? ক্ষমা করো ভাই, যদি এখানে মাইনাস থাকে, এখানে যদি মাইনাস থাকে তাহলে কি হতে বলো? আরেকবার উঠাও, কোনো প্রবলেম হলে আমাকে বলো। কিসে? বেশি হেসো না গাইস, তোমরা ঝড়ের পূর্বাভাস পাও। সময় থাকতে শুধরে যাও, সময় থাকতে শুধরে যাও, অতিরিক্ত করো না। সময়টা কবে শেষ হবে আপনি তো ম্যাডাম দিকে বলতেছেন। আমি খুব খুশি হব তোমরা যদি পরীক্ষাতে ফেল করো, ম্যাথে না অন্যগুলোতে। ফেল করলে আমরা তোমাদের মুখ দেখবো তখন। তুমি ফেল করলে অন্য জানতে পারবো, ধর মুখ দেখে বোঝা যায় তুমি ফেল করতেছো। তোমাদের যে মার্কের অবস্থা, আমি তো এমসিকিউ মার্কগুলো দেখি, রেজাল্ট তো আমি দিই, এ তো জঘন্য, কি বলবো আর। কালকেই সবাই কলেজ যায়নি, কালকেই সবাই কলেজ যায় না, বুঝলাম না। না না ভাইয়া, সকালবেলা ওঠার পরে খুবই খারাপ লাগতেছিল, আর উঠছি আমি একটু পরে, প্রতিদিন উঠি আগে। হ্যাঁ ভাই, আমরা বিকালে ছুটি দিব শুক্রবারে। ইংলিশ একটু পড়ো, কোথাও বুঝছো, ইংলিশ ভালো যায় পড়ো, নাহলে পাস করতে হবে। ম্যাথে যে অ্যাজিমই লাগে রে কথা, ধরি বলো না, ধরি বলো না। হ্যাঁ, কারণ হাই আল্লাহ, তোমরা তো জ্ঞান খুবই কম তোমার দেখতেছি। তোমরা বাংলায় পড়ছো রে, ইংলিশ কোনোদিন দেখোনি। ধরি কি বলে রে? লেট আর অ্যাজিউম, তো ওটা তো বলবো না তুমি। সমস্যা নেই, নাও ভাইয়া নাও। মাথা ধরে গেল তোমাদের সাথে। মন খারাপ না? নাও শুরু করো।
তাই প্রথম অঙ্ক বুঝলা? প্রথম অঙ্কে কঠিন কিছু পাইছো তুমি? না, এটা একদম সিম্পল। 2 নাম্বার অঙ্ক দেখো, মানে 2 নাম্বার টপিকের অঙ্ক দেখো, এগুলো আরো সিম্পল। এগুলো দেখে তুমি বলবা যে এগুলো অঙ্ক করা লাগবে? ছোট্ট কিছু জিনিস বুঝাবো, তোমরা একটু উঠা শেষ করো। হয়নি? হয়েছে? 4 নাম্বার অঙ্কটা একটু দেখো। কিগুলা কথা শোনো ভাইয়া, তোমরা যোজন বিয়োজন করছো না ছোটবেলায়? লেটস সে তোমরা তো অসাধারণ ব্যাপার। ধরো তোমার কাছে দেওয়া আছে m/n, ওকে? এটা সমান ধরো কোন একটা রাশি দেওয়া ছিল। এখন আমি ধরো না এটাকে যোজন বিয়োজন করবো। যোজন বিয়োজন মানে তোমরা বুঝো উপরে যোজন নিচে বিয়োজন, তাই ধরেই তো বুঝো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঘটনা হবে কি, এটাকে যোজন বিয়োজন করলে দেখতে এরকম হবে m + n। আরে কথা শুনো, নিচে কি হবে বলো? m-n। তোমরা যেটা পড়াচ্ছো ওরাই পড়াচ্ছ, অন্য কিছু পড়াচ্ছে না। আচ্ছা, যদি কেউ এরকম দেখে ভাই আমার উপরে n আছে নিচে m আছে, তাহলে কি হবে? তাহলে এটাকে আমরা এভাবে বলতাম m + n। আচ্ছা, আর এটা হচ্ছে n - হচ্ছে m, এরকম না? বিষয়টা বুঝো তোমরা? আচ্ছা, তার মানে কোন জায়গায় যদি তুমি এরকম অনুপাত দেখো তাহলে তোমার উচিত কি জানো? যে উপরে m নিচে n রাখা। আবার যদি এরকম দেখো তাহলে উচিত কি জানো? উপরে n নিচে m রাখা। না, তাহলে আর তোমাদের সাথে কোনো ঝামেলা হবে না। আমার কোনো সমস্যা নাই, আমাকে তুমি যেটাই দিবা আমি সেটাইতেই আমার ইচ্ছা মতো কনভার্ট করে নিতে পারবো। কিন্তু একটা মাইনাস আসতে পারে, তখন তোমাদের আবার ভয় লাগে, খারাপ লাগে। ঠিক আছে, বেড়ানোর দরকার নাই। এবার দেখো এগুলো জাস্ট এটাই মনে রাখতে পারবা, বুঝো তো এটা? না একটু আসো তো ভাই, 4-এর a নাম্বার অঙ্ক দেখো তো ভাই। খুবই ইজি অঙ্ক। m sin x = হচ্ছে n sin y। যদি এইটা হয় তাহলে তোমাকে প্রুফ করতে হবে কি বলো দেখি? তোমাকে প্রুফ করতে হবে এইটা, যে tan x + y / 2 = n + m n - m tan x - y / 2। এটা আচ্ছা, তুমি একটা খালি জাস্ট সিম্পল জিনিস দেখো। তোমাকে বলো তুমি এই রেশিওটা বুঝতে পারতেছো? এই রেশিওতে নিয়ে আসতে হলে তোমার জন্য সবচেয়ে ভালো কি বলো তো? n / m বের করা। তো এখান থেকে একটু কাটাকাটি করা যাবে না? একটা কাজ করো না, এই sin y কে পার করে দাও, আর m কে পার করে দাও। পারবা কিনা বলো? কি মনে হচ্ছে? তাহলে ঘটনা ঘটবে এরকম যে sin x / হচ্ছে কত বলো তো? sin y। আর রাইট সাইডে কি থাকবে? n / m। যোজন বিয়োজন করা যাবে? আচ্ছা, তাহলে যোজন বিয়োজন করে দেখাই দেখি। sin x প্লাস হচ্ছে sin y / sin x মাইনাস কত বলো তো? sin y। আর রাইট সাইডে কি থাকবে? যেটা আমাদের দরকার ছিল ওটা নিয়ে আসতে পারবো আমরা এখন। এটা হচ্ছে n + m আর n মাইনাস কত বলো তো? m। ক্লিয়ার বিষয়টা? এটা দেখো তো পারফেক্ট সূত্র না? sin c + sin d sin c - sin d। ওটার কি মনে হচ্ছে? মনে পড়ে তোমাদের? ঠিক আছে, তাহলে ফেলো দেখি। এটা হচ্ছে 2 sin c + d / 2 cos c - d / 2। আবার sin c - sin d, sin এর দুটো টার্ম সূত্রকে তুমি যদি বিয়োগ করো তাহলে কোন টার্ম পাবা বলো? প্রথম না দ্বিতীয়? দ্বিতীয়। তো বলো 2 cos x + y / 2 sin x - y / 2। এটা সমান তোমার হচ্ছে কত বলো তো? n + m n - m। ওকে, বা a2 আর a2 কাটে। এইটা মানে কি বোঝায় বলো দেখি? tan না? তাহলে তুমি বলতে পারো এরকম, দেখা যাবে না এখানে যে tan x + y / 2। আচ্ছা ভাই, এটা মানে কি? এটা cot না? আচ্ছা, এ পাশে যেটা cot আছে উপরে গেলে কি হবে? 1 / cot হবে। তাহলে কি হয়ে যাবে বলো? tan হয়ে যাবে। এই কথা আর বুঝতে পারলা না মনে হয়, তোমার মনের মধ্যে এখন সমস্যা আছে। tan হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরপরে তো আমি বুঝাই দেবো কেন ফোন করি। এটা কি হয়েছে? পারবা? তুমি আমাকে বলো তো 4 আর 5-এর এমন কোন একটা অঙ্ক আছে যেটা এর বাইরে যাবে? প্রত্যেকটা সেম এরকম 3-4 লাইনে অঙ্ক হয়ে যাবে। একটা একটু আলাদা আছে, ওটা একটু দেখা দিচ্ছি। 4-এর সি নাম্বারটা একটু দেখো। 4-এর সি নাম্বারে দেখো কি বলছে। 4c ওটা বলছে হচ্ছে m tan x n tan y। আচ্ছা, প্রমাণটা দেখছো? প্রমাণ ওই যে সেম একই রকম টাইপের প্রমাণ চাই না? একটা কাজ করি ভাই, এটাকে পার করে দিই। সেটা এরকম হবে tan x / হচ্ছে tan y, আর এবারে থাকবে হচ্ছে n / কত বলো তো? m। এবার তুমি কি করবা বলো তো? যোজন বিয়োজন করবা। একটা ঝামেলা আছে, sin c + sin d সূত্র আছে, কিন্তু tan c + tan d সূত্র আছে।
বলো বলো আছে tan c - tan d সূত্র আছে তুমি পড়ছো পড়নি তাহলে একটা ঝামেলা ভাইয়া আমরা একটা কাজ করি হ্যাঁ tan কে আমরা sin cos এ কনভার্ট করে নিই তো এটা এই লাইন লেখার কি দরকার আগেই করে নিই দেখতে ভালো লাগবে না আরো বিষয়টা হবে এরকম m ইনটু sin x ডিভাইড বাই কত বলো দেখি cos x n ইনটু sin y ডিভাইড বাই কত বলো দেখি ভাইয়া cos y তাহলে একটা কাজ করো এই ভাইরে এপারে পার করে দাও এই ভাইরে এখানে পার করে দাও m কে এপারে পার করে দাও যাবে তাহলে ঘটনা হবে এরকম sin x cos y cos x sin y is equal n divided by m কি করবা যোজন বিয়োজন করবা যোজন বিয়োজন করো এতটুকু সবাই পারে বুঝতে পারছো বুঝছেন লাফালাফি বেশি বৃহস্পতিবার আসুক দেখবনি না ভাই এখন আমার পরীক্ষা আসি না তো এখন আমার দেখতে পাই না এর সূত্র না ডিরেক্টলি এটা কিসের সূত্র বলো sin x plus y এর এবারে যা আছে দেখা দাও আর লিখতে মন যাচ্ছে না আর এটা কি কি সূত্র x মাইনাস তো বলে দাও সি সি sin x minus y বুঝলা আমাকে বলো তাহলে নরমালি sin cos এ থাকলে আরামসে হয়ে যাবে যদি tan এ থাকে তাহলে তাকে sin cos এ কনভার্ট করে নাও ওটা আরামসে হয়ে যাবে বরঞ্চ আরো সোজা ওই সূত্র তো অনেকে পারে না ওখানে আটকে দেবো অনেকে আটকাবো না ভাইয়া তাহলে 1 থেকে 5 পর্যন্ত আমার হাতে পর্যাপ্ত সময় আছে তোমরা আমাকে বলো 1 থেকে 5 পর্যন্ত কোন অঙ্ক পারবা না সমস্যা হবে এই হবে বলতে পারো তাহলে আমি সলভ করার ট্রাই করব না উঠায় নাও লজ্জা পাও না বলো লজ্জা পাও না চলে আসবেন ভাইয়া না ভাইয়া যা আসবে না এটা ফোন দাও ফোন ওখানে ভাই আর কার কার আইফোন আছে এত বড় কিশোরকে আমি পড়াতে পারতেছি আমি নিজেও খুশি আছি আমি তো নিজে গরিব ভাই বড় লোক মানুষ দেখলে ভালো লাগে আরে যাক ওকে নক করো বলো যে আসতে বলো 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 তুমি বলো তোমার দুজনের খবর আছে তোমার দুজনের পদ্মা কারণে কেন গেছিলা দুইজনে গেছিলা কি যদি কিছু হয়েছে তোমার দুজনের খবর আছে কিছু যদি হয় তোমার দুজনের খবর আছে না উঠাও শোনো আমি ক্লাসে আসার আগে এখানে একটু বসে থাকবা দাঁড়ায় থাকবা বোঝা যায় সবাই বোঝা যায় বোঝা যায় গার্ড দিয়ে দেওয়া লাগবে এক নিশিক একদিন দেখতে দিয়ে গেছিলাম ভাই ওই যদি গার্ড দেয় তোমরা মরে দেবা
নিশি যদি গার্ড দেয় সত্যি বলেছি না না হ্যাঁ আপনি আমার কাট দিছি আপনি কিছু বলেছেন কিছু বলবেন আপনি খারাপ আছে ভাই বুঝনি তুমি তাই তো এই সূত্র এখান থেকে এটা বুঝনি আরে বলো লজ্জা পাবে না লজ্জা পাবে না ভাই লজ্জা পেলে শিখতে হবে না তাই আমার ভাই আমি বলছি যে ট্যানটাই পারে দেখতে আমি বলি ভাই বলবেন আসলে আমার বলে বুঝে খবরটা শুনতে এখানে সে বিষয় না শোনো যদি তোমাদের ব্রেক লাগে 5 মিনিটের ব্রেক নাও কিন্তু 6 নাম্বার তোমার কি সমস্যা তুমি ঘুমাচ্ছ কেন 5 এর মধ্যে এটা কি ঘুমালা খাইছো নি কারে যেতে বসে বস হ্যাঁ আমরা সুদ ধরতে চাইতাম শোনো শোনো ভাইয়া হয়নি তোমাদের 6 নাম্বার যে ম্যাথ তোমরা দুজনই কথা বলছো হ্যাঁ 6 নাম্বার যে ম্যাথ এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা চাচ্ছি তোমাদের পূর্ণ মনোযোগ এখন এদিকে থাকুক পূর্ণ মানে পূর্ণ এখানে 2 টাইপের কোশ্চেন আছে দেখো এ বি সি এগুলো এক টাইপের এখানে দেখো কোণের ভিতরে পজিটিভ চিহ্ন দেওয়া আছে আর পরেরগুলো দেখো ওগুলোতে আবার কি দেওয়া আছে বলো তো নেগেটিভ চিহ্ন দেওয়া আছে কথা বুঝতে পারছি আচ্ছা এখন এই দুইটা অঙ্ক দুই নিয়মে করতে হয় প্রথম তিনটার জন্য কিছু অঙ্ক কিছু লাইন একই হবে আর দ্বিতীয় তিনটার জন্য কিছু লাইন একই হবে আমাদেরকে প্রপারলি বোঝা লাগবে কোনটাতে কি হচ্ছে কেন হচ্ছে সবকিছু বোঝা লাগবে তাহলে অঙ্ক তোমার মুখস্থ করা লাগবে না অটোমেটিক তুমি পারবা ওকে তবে এর আগে আমরা তো ওই পাশে কিছু সূত্র আছে না ওগুলো নিয়ে একটু কথাবার্তা বলতে চাচ্ছিলাম তোমার সাথে মানে ধরো ধরো আমি তোমাকে বলে দিছি ভাইয়া যে tan a এটার মান হচ্ছে a লেটস সে একটা বক্স tan a এর মান ধরো একটা বক্স এখন যদি তোমাকে আমি বলি যে ভাইয়া tan 2a এটার মান কত হবে তুমি তো জানো তুমি জানো না যে এটা মান আসলে হচ্ছে 2 tan a 1 minus tan square a তুমি ভয় পাবা তুমি মানটা এসে বসাই দিবা দিবা কিনা বলো আচ্ছা আর একটা সিম্পল ঘটনা কি খেয়াল করে দেখো যে দেখো এখানে যে অ্যাঙ্গেলটা থাকে তার দ্বিগুণ হয় কিন্তু এই পাশে এই কথা কি বুঝলা এখানে যে অ্যাঙ্গেলটা থাকে তার দ্বিগুণ হয় কিন্তু এই পাশে পুরো কথা ভালো মতো বুঝো এখানে যদি আমি 10 লেখা রাখি তাহলে এখানে কত হবে বলো 5 সি ওকে 20 হবে রিল্যাক্স ব্যাপার আছে এখানে যদি আমি 5 লেখা রাখি এখানে কত হবে বলো মানে এটা দ্বিগুণ হয়ে যাবে যদি আমি ওইখানে এটা লেখা রাখি আমি যদি tan আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 লিখি বুঝো তাহলে কি আমি এই সূত্রে ফেলতে পারবো না যে tan আলফা প্লাস বিটা এটা সমান কত তখন তুমি কি বলবা তখন তুমি বলবা যে 2 tan আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 আর নিচে কি লিখবা বলো তো tan স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 যাই হয় যাক না কেন এটার দ্বিগুণ হবে হচ্ছে এটা বা বলা যায় যে এইটার অর্ধেক হবে হচ্ছে ওইটা এই কথা কি তোমরা বুঝো এখান থেকে এখানে ওখান থেকে এখানে এই কথা কি বুঝো তাহলে যদি আমি এরকম কোনো কিছুর মান বের করতে পারি আমি এটার মান বের করতে পারবো না ওয়েট tan a এর মান বলে দেওয়া মানে tan 2 এর মান বলে দেওয়া sin 2 এর মান বলে দেওয়া cos 2 এর মান বলে দেওয়া কারণ sin 2 এ মানেও তো tan এর মাধ্যমে লেখা যাবে খেয়াল করে দেখো এটা কি লেখা যায় 2 tan a 1 প্লাস tan স্কয়ার a আবার স্যার তো cos 2a এটাও তো বের করা যাবে না বলো cos 2a মানে কত বলো দেখি মানে tan a এর মান যদি জানা থাকে তাহলে হচ্ছে tan 2a sin 2a cos 2a আরামসে বের করা যায় তোমরা কি পুরো কথা বুঝতে পারো আমার বুঝতে পারো ওকে গ্রেট তাহলে হয়ে যাবে আর কোনো সমস্যা নাই এতটুকু পারলেই ইনাফ ঠিক আছে চলো দেখো উদ্দীপক কিন্তু একটা 6টা কি 7টা অঙ্ক আছে না এখানে উদ্দীপক কিন্তু একটা উদ্দীপকটা কি আমি উদ্দীপকটা আগে লিখি উদ্দীপকটা হচ্ছে এরকম যে sin আলফা প্লাস হচ্ছে sin বিটা এটা সমান হচ্ছে a আর cos আলফা প্লাস হচ্ছে cos বিটা এটা সমান কি বলতো b তো তোমরা তো আবার সাইডে লিখবে না তোমরা একটা নিচে আরেকটা লিখবে আমার বোর্ড বড় বলে আমি লিখতেছি ওকে আচ্ছা তো ভাই কি করবা তুমি তোমার হাতে কি আছে করার তোমার হাতে অ্যাকচুয়ালি কিছুই করার নাই খালি একটা কথা সিম্পল তোমার মনে থাকতে পারে যে ভাই যদি কোনো একটা সমস্যাতে আমি দেখি যোগফল আকারে আছে তো তার সমাধান কিছু হতে পারে বলো গুণফল আকারে না বলো এর বাইরে কিছু জানো তুমি
না জানো না। তো এখানে যোগফল আকার আছে না, তুমি কিছু পারো আর না পারো এদেরকে গুণফল আকারে নিয়ে যাও। তো বলো তো ভাই এটাকে গুণফল আকারে নিয়ে গেলে কি হবে? এটা sin c প্লাস sin d সূত্র না? শোনো এই অঙ্ক ফেমাস হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটা একটা বড় কারণ কি শোনো, এখানে দুই টাইপের সূত্র অ্যাপ্লাই করতে হয়, দুই টাইপের। এই প্রথম টাইপের প্রথম স্টেজের সূত্র হচ্ছে এটা, যে sin c প্লাস কত বলো দেখি, sin d কত হবে বলো তো? এটা 2 sin আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2, তারপরে কি বলো তো cos আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2। এটা সমান কত পাচ্ছ তুমি বলো তো ভাই? a। আবার সেম এটা নিয়ে কাজকর্ম করা যায় না? বলো তো এটা কি হবে? এটা cos d প্লাস cos c না? বুঝো বুঝো, তাহলে এটাকে ভাই লেখা যাবে না যে 2 cos আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 cos আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2। একটু সাজায় লিখলাম, আমার শখ হচ্ছে তাই। লেখা যাবে না? কারণ আলফা প্লাস বিটা লেখাও যা, বিটা প্লাস আলফা লেখাও যা না? আবার cos এর ভিতরে আলফা মাইনাস বিটা লেখাও যা, বিটা মাইনাস আলফা লেখাও তা না? একই জিনিস। আমার ভালো লাগতেছে আমি লিখছি, সমস্যা আছে? বুঝছো বিষয়টা? গ্রেট। আচ্ছা এখন সমস্যা কি শোনো, এই পর্যন্ত প্রতিটা অঙ্কের সেম, এই পর্যন্ত এই 2 লাইন পর্যন্ত সব অঙ্কেরই সেম, যে কয়টা অঙ্ক আছে সবারই সেম। এখন তোমাকে কিছু অঙ্ক দেখে তোমাকে কাজকর্ম করা লাগবে। যেমন ধরে নাও আমি তোমাকে a নাম্বার অঙ্কের কথা বলতেছি, ভাইয়া ধরো আমি a নাম্বার অঙ্কের এটা বের করতে চাচ্ছি, যে কি বলতো cos আলফা প্লাস বিটা এটা বের করতে চাচ্ছি, বুঝনি? আচ্ছা খেয়াল করে দেখো, আমার ছোট্ট একটা রেকমেন্ডেশন আছে, এটা একটু বুঝো। এখানে আলফা প্লাস বিটা আছে নি, মানে কোণের মাঝখানে প্লাস আছে না মাইনাস আছে বলো তো? প্লাস আছে। তাহলে আমাদের কাজ হবে কি শোনো, এই দুটা ইকুয়েশন, লেটস সে এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, এই দুটা ইকুয়েশনকে তুমি এমন ভাবে কাটাছেড়া করবা যাতে পজিটিভের যে অ্যাঙ্গেলটা ওইটা বাঁচে থাকে আর নেগেটিভের ওইটা যেন রিমুভ হয়ে যায়, বুঝনি? তো এখন আমাকে বলো এটাই মূল কাজ, এখানে ক্রিয়েটিভ কাজ এটাই, কি এমন কাজ করলে নেগেটিভের এই অ্যাঙ্গেল গুলাকে রিমুভ করা যাবে আর পজিটিভেরটা থাকবে? ভালো কথা বলছো, তোমরা ভাগ করে দেবো, এটা সবাই পারে, এ টু জেড যা আছে সবাই পারে, পরেরটা পারে না। যাও আমার কথা বুঝো, আমরা দেখতেছি cos আলফা প্লাস বিটা, sin আলফা প্লাস বিটা, tan আলফা প্লাস বিটা, এগুলো মান বের করতে বলছে। তাহলে আমাদের রেকমেন্ডেশন হচ্ছে এরকম, যদি তোমাকে পজিটিভ অ্যাঙ্গেলটা বের করতে বলে তাহলে তুমি পজিটিভ অ্যাঙ্গেলটা রেখে বাকি যে নেগেটিভ একটা থাকবে ওটা কি করবে বলো তো? সামহাউ রিমুভ করে দিবা। এখন রিমুভ করার সবচেয়ে ভালো উপায় কি বলো দেখি? ভাগ করে দাও। এখন কাকে ভাগ করে দিবা বলো তো? 1 নাম্বার সমীকরণকে 2 নাম্বার দ্বারা ভাগ করে দিয়ে, দেখতে ভালো লাগবে না? কি মনে হচ্ছে তোমাদের, বুঝছো বিষয়টা? তাহলে না আমি করতেছি এখানে 1 নাম্বার সমীকরণ ডিভাইড বাই 2 নাম্বার সমীকরণ। যদি এই কাজটা আমি করি তাহলে এই 2 আর এইখানকার 2 কাটা যাবে, এই যে cos বিট এই যে এটা আর এই টার্মটা একই না, ওরও কাটা যাবে, বুঝো বিষয়টা বুঝো। আর উপরে থাকবে sin আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 ডিভাইডেড বাই cos আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2, কি মনে হচ্ছে tan এ যাবে না? তাহলে ডাইরেক্টলি আমি বলতে পারি না যে ভাই হচ্ছে tan আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2। বলো তো এইটার মান কত আসছে? কথা শোনো ভাইয়া, শেষ সময় আসা খানি করো না, এটা হচ্ছে a ডিভাইড বাই b। এইবার তো অঙ্ক আমাদের পরিচিত হয়ে যাওয়া উচিত। যদি আমাকে tan আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 এর মান দেওয়া থাকে আর যদি আমাকে জিজ্ঞেস করে যে cos আলফা প্লাস বিটার মান কত, খেয়াল করে দেখো এটা দ্বিগুণ না, এটা tan এর একটা ভ্যালু দেওয়া আছে আর তার দ্বিগুণ অ্যাঙ্গেল cos এ sin এ tan এ যে কোনো কিছু চাইতে পারে, 2 লাইনে করে দেওয়া সম্ভব এটা। তাহলে শোনো ভাইয়া, পজিটিভ অ্যাঙ্গেলের অঙ্কগুলা এই পর্যন্ত সেম থাকবে না? বলো তোমাকে এই মানটা বের করে নেওয়া লাগবে। তাহলে আমাকে কেউ যদি বলে যে ভাইয়া আমাকে a নাম্বার অঙ্ক করে দেওয়া লাগবে, a নাম্বারে আমার চাইছে cos আলফা প্লাস বিটা এটা সমান কত, এটা চাইছে, তাহলে সে কি করবে শোনো, সে প্রথমত এই পর্যন্ত করবে, করবে না? করবে না? তারপর দেখো ভাই tan এর মান দেওয়া আছে, তাহলে cos এর সূত্র ফেলে দিই। আমরা জানি যে cos একটু আগে এই কথা বলছিলাম, তখন তো খুব বললা লাফা যে ভাই বুঝছি বুঝছি, এখন কি বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? পুরোটা করবে। আর বলো তো ভাই মান টান বসাও দেখি। ভাই এটা হচ্ছে 1 মাইনাস a স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার, ভাই স্কয়ার আছে এখানে কথা বলো তো 1 প্লাস a স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার। কি করবা, লসাগু করবা না এমনিতে গুণ করে দিবা? তোমরা লসাগু করবা, তোমরা বুঝো না ভাই, লসাগু করে দেখাচ্ছি। লসাগু করলে কি হয় শোনো, এখানে b স্কয়ার মাইনাস a স্কয়ার হয় ডিভাইড বাই হচ্ছে b স্কয়ার হয়, আমার নিচে কি হয় বলো তো b স্কয়ার প্লাস a স্কয়ার হয় ডিভাইড বাই b স্কয়ার হয়। পরে তুমি খেয়াল করে দেখো যে এর নিচেও b স্কয়ার আছে, এর নিচেও b স্কয়ার আছে, টাটা। তাহলে কি করা যায় ফাইনালি, উপরে থাকবে হচ্ছে b স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার, নিচে থাকবে হচ্ছে b স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার। তো এই ক্যালকুলেশনটা না করে আমরা সহজে এক লাইনে বলে দিতে পারি। সেটা কিভাবে দেখো ভাই, দেখো এটার নিচেও b স্কয়ার আছে, এটার নিচেও b স্কয়ার আছে,
তাহলে আমি বি স্কোয়ার দ্বারা সবাইকে গুণ করে দেবো। ঘটনা কি ঘটবে, বি স্কোয়ার দ্বারা যখন উপর রাশিকে গুণ করবে এটা কি আসবে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকবে মাইনাস এ স্কোয়ার, এটা হয়ে যাবে বি স্কোয়ার, এটা প্লাস, তারপরে এই যে বি স্কোয়ার কাটা যাবে থাকবে এ স্কোয়ার। আমি কি বুঝাতে পারছি, কি মনে হয় তোমাদের, বুঝছো সবাই, বুঝছো? আচ্ছা, ধরো কেউ আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করছে, কজের মান না, কজের মান না, ধরো কেউ আমাকে জিজ্ঞেস করছে ভাইয়া সাইন আলফা প্লাস বিটা এটার মান বের করে দেন, তাহলে ভাইয়া তুমি কি এখান থেকে শুরু করবা? না, তোমাকে শুরু করবো শুরু থেকে। এই বুঝো নি, তোমাকে শুরু করবে শুরু থেকে, আমি তো একটা অঙ্ক করে দিচ্ছি সব, তুমি এই পর্যন্ত প্রথমে করবা, এই মান বের করবা, এবার তুমি এখানে সূত্র অ্যাপ্লাই করবা। এখন বলো সূত্র অ্যাপ্লাই করতে পারবে না? tan এর মান দেওয়া থাকলে sin 2a এটা ভ্যালু বের করা যাবে না, cos 2a tan 2a এগুলো ভ্যালু বের করা যাবে না, ওই জন্য সূত্রগুলো ছিল না। তাহলে বলো এটা মানে কত? এটা হচ্ছে 2 tan আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 1 প্লাস tan স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2। তো ঘটনা হবে এরকম কিছুটা, ভালো করে দেখো, কথা শোনো, তোমার ভাগ্য খুব খারাপ, যখন আমি তাকাইছি তখনই তুমি পিছনে থাকা কথা বলছো। এবার লসাগু করবা, কি দ্বারা গুণ করবা? বি স্কয়ার দ্বারা গুণ করবো, কারণ নিচে বি স্কয়ার আছে, একটা নাহলে বি থেকে যাবে। বি স্কয়ার দ্বারা গুণ করলে কি ঘটনা ঘটবে ভাই? উপরে 2ab আর নিচে হচ্ছে বি স্কয়ার প্লাস কত বলো দেখি এ স্কয়ার। গেস করতে পারছো বিষয়টা? সমস্যা আছে? কেউ যদি আমাকে এটা জিজ্ঞেস করতো যে ভাইয়া tan আলফা প্লাস বিটার মান কিভাবে বের করবো বা কিভাবে বের করতে, ডিরেক্টলি সূত্র আছে না, বুঝুন মনে হয় ডিরেক্ট সূত্র আছে না, এটা মানে তুমি এটা বলে দিবা যে 2 tan আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 1 মাইনাস tan স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2। সো বেসিক্যালি এর উত্তর আসলে এরকম হইতো 2ab আর এখানে থাকতে হচ্ছে b স্কয়ার মাইনাস a স্কয়ার, সেম ওটাই হইতো না, জাস্ট ওখানে মাইনাস এর প্লাস প্লাসের জায়গায় মাইনাস হইতো। আমি বুঝানি মনে লাস্টেরটা না বুঝলে কিছু করার নাই, প্রথম ধরে বুঝতেছো। আমার একটা কথা বলো, যদি অ্যাঙ্গেলের ভিতরে প্লাস থাকে তাহলে তোমাকে একটু চিন্তা ভাবনা করা লাগবে যে প্লাসের রাশিটা সামহাও রাখা লাগবে, প্লাসেরটা রাখা লাগবে, আর মাইনাসেরটা কি করা লাগবে বলতো, রিমুভ করা লাগবে। করার উপায় কি বলতো, ভাগ করে দাও। পারবা কি? এই তিনটা অঙ্ক কি পারবা? এ যদি কেউ এই অঙ্ক দেয় তাহলে তুমি কি করবা, শুধুমাত্র এতটুকু করে দিবা, প্রথম জায়গায় করবা কিন্তু, ঠিক আছে? কোনটুক করে নেয়? অঙ্ক কয়টা দেবে তোমার? 5টা অঙ্ক দেবে একটা, তাহলে তুমি ধীরে ধীরে এই পর্যন্ত করেই আসবে। না, হোমওয়ার্কের জন্য প্রতিবার আলাদা করবা, করো, লাগবে অঙ্কটা লাগবে, উদয় নাটক করো না। এই সময় বুঝতে পারছো তুমি? শুভ তো কলেজে প্রচুর যায়, আমি দেখি প্রতিদিন। তুমি ছবি অনেক ভালো তো, আমাদের ফটোটা দিও। ভাই পিকনিক ক্যামেরা অন বানাবে ভাই করা হলে। ক্যামেরা আছে তোমার? ক্যামেরা নাই? হাই হাই ছিল, আচ্ছা আচ্ছা, ওই যে ভালো ফটো দেবে ভাই, আইনিও দেখতে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, সমস্যা কোনো? কি সমস্যা? মনে করেন যে ওই রাশিতে মাইনাস এটা রাখবো, তাহলে কি করব? তাহলে ভালো প্রশ্ন, এর পরে ওটা পড়াবো। নিচে দেখো, হ্যাঁ একটা মহিমটা বলবে চুপ কর তোরা, ওরা আরো জোরে বলবে। আর কি করে শোনো, হামিমের কথা বলো, যাই কথা বলবে হামিম রিপ্লাই দিবে, হ্যাঁ এটা হবে। ভাই তুমি এদের বিয়ে পড়ছো কেন, নিজের বিয়ে নেবো। ভাই ভাই ভালাবে, ভাই ভালো হইলে কি বলতেছে?
না 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 ভিডিও এডিট করে না। ভাই মিষ্টি খাওয়া एक ऑर्डर दो स्टूडेंट आप दे रहे তুমি বাড়িতে ওদিকে রেসলাস খাওয়াবে না বিষয়টা তো কোয়ান্টিটির না, বিষয় হচ্ছে তোমাদের কোয়ালিটির উপরে। ওখানে তোমাদের খারাপ भाई बिहार का जो है এরা সেরা ছিল। बिहार का जो है जाता है ভাই দেখো কাপ্তেনে চলে আসলেন আপনি বিয়ে করতে বলুন হ্যাঁ হ্যাঁ आप ওরা আশা করে বুড়ি হাতা উঠে कॉफी भाई হয়েছে। কি কেমন শুরু করলাম এ তোমরা কি বুঝতে পারছো অঙ্ক পারবা? এ সাকিব বল বুঝতে পারছো? কে বুঝতে পারেনি বলো? নাদিম বুঝতে পারছো? এটা আমি কমেন্ট তো আসবে आप नाम के नाम अफसोस करें ताला की বললে সবাই ভালো সত্য ভাই বেশি ভালো সমস্যা ইন্টারমিডিয়েট সময় নাই। কামব্যাক যাবে ইন্টারমিডিয়েট কামব্যাক দেওয়া মুশকিল, খুব কষ্টকর। ওকে হয়েছে পর্যন্ত ওঠানো হয়নি রে? আমার হয়ে গেছে আমি সবচেয়ে লেগে পাচ্ছি অন্যদিন হলে তখন আমি অফ করে দিতাম, বাট এই অঙ্ক ইম্পর্টেন্ট, আমি সব অঙ্ক করে দেবো, বিধায় আমি ধীরে ধীরে করতেছি। ওকে ওকে এখন ও একটা ভালো প্রশ্ন করছিল যে তোমরা যদি ডি নাম্বার, ই নাম্বার, এফ নাম্বার অঙ্ক দেখো। ভাইয়া শোনো, 10টা মিনিট সময় দাও, ঠিকঠাক করে নি সবকিছু। ধরো তুমি ডি নাম্বার অঙ্ক দেখতেছো, ডি নাম্বার অঙ্কে তোমাকে জিজ্ঞেস করছে এইটা যে কজ আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2। এই 2 কিন্তু নিচে থেকে হটায়নি, বাট কি করছে দেখো যে আলফা মাইনাস বিটা চাইছে। এখন তো তোমার কাছে আবার সেম প্রশ্ন অ্যারাইজ করবে, ভাইয়া আমার যেটা চাইছে সেটা রাখা বাকিটাকে রিমুভ করা লাগবে। তো এখন কি এমন প্রসিডিউর আছে যে আমি এই যে আলফা মাইনাস বিটা এই কোনটা রাখবো আর বাকিটা আলফা প্লাস বিটা যেটা আছে না ওটা রিমুভ করে দেবো? কি এমন প্রসিডিউর আছে যেটা করা যাবে? তাকাও তাকাও বলো দেখি। ওই কসকে হচ্ছে আর বিপ্রতীক হিসেবে বের করব। বিপ্রতীক মানে কি রে ভাই? পুরো ও সরি সরি পুরো দে, তারপরে ওখান থেকে মাইনাস করব, মানে ভাগ করে দেব। কি চিন্তা না করো, কি আর মাথা আসতেছে না? আলফা প্লাস বিটা গুণ করে দেবো। গুড, ভালো কথা বলছো। রে গাদারে রিমুভ করবো, এই কোনটা রিমুভ করবো, কিভাবে রিমুভ করা যাবে? আমার দিকে লাগা থাকে আমার অদৃষ্টি পড়ে মাইনাস করে একটা সহজ উপায় আছে, বাট তোমাদের মাথায় আসবে না। শোনো, প্রথমবার পারো না এটা পাপ না, কিন্তু এর পরের বার তুমি যদি না পারো, মানে একবার পড়ার পরে যদি না পারো এটা পাপ। ওকে, ঘটনা হচ্ছে এরকম, সাইন আর কজের একটা মাত্রই সূত্র আছে যে ক্ষেত্রে থিটা রিমুভ করা যায়, সেটা হচ্ছে যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো যদি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে 1 নাম্বার ইকুয়েশনকে স্কয়ার করে দিলাম, 2 নাম্বার ইকুয়েশনকে স্কয়ার করে দিলাম। ঘটনা কি করবে দেখো, এটার উপর স্কয়ার আসবে, এটার উপর স্কয়ার আসবে, এটার উপর স্কয়ার আসবে, এটার উপর স্কয়ার আসবে, 2 এর উপর স্কয়ার আসবে। ওকে, যোগ করে দেব। যোগ করলে দেখো তো এই যে 4 cos স্কয়ার এটা, 4 cos স্কয়ার এটা কমন না যাবে না? তাহলে এখানে পড়ে থাকবে sin স্কয়ার এটা প্লাস এখানে পড়ে থাকবে cos স্কয়ার এটা, সেটা মানে 1, সেটা রিমুভ হয়ে যাবে। ঢুকছে মাথার মধ্যে? এখন তুমি এখানে প্রশ্ন উত্তর দাও, তাহলে এ বি সি বেশি ইম্পর্টেন্ট হবে নাকি ডি ই এফ বেশি ইম্পর্টেন্ট হবে? স্বাভাবিক, কারণ এটা তুমি চিন্তা ভাবনা করতে পারো না, তোমার মাথায় আসবে না। তো কথা হবে এরকম যে 1 নাম্বার সমীকরণের উপর স্কয়ার দেব প্লাস 2 নাম্বার সমীকরণের উপর স্কয়ার দেব, দেন সেটাকে কি করবো বলো তো? যোগ করব না? লেফট হ্যান্ড সাইডে কি অবস্থা করবে বলো তো? এটা 4 হয়ে যাবে না? তো এটা দেখতে হবে এরকম, দেখো দেখো এটা হচ্ছে 4 sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2। আচ্ছা, এটার লেফট হ্যান্ড সাইডে কি ঘটবে? এই পুরোটা স্কয়ার হয়ে যাবে না?
তাহলে দেখতে এরকম হবে না বলো তো, 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 sin স্কয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2। ওকে, cos স্কয়ার ঠিক আছে। আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের ক্লিয়ার হইছে। রাইট হ্যান্ড সাইডে কি ঘটনা ঘটবে? এটাকে স্কয়ার করব না, তাহলে এটা হচ্ছে a স্কয়ার, এটা প্লাস হচ্ছে b স্কয়ার। খেয়াল করছো? জাস্ট শুধুমাত্র আমরা ওই যে আলফা মাইনাস বিটা এই টাইপের অ্যাঙ্গেলটাকে বাঁচায় রাখবো বলে এত কাজ করতেছি, আর প্লাসেরটাকে কি করবো বলতো, রিমুভ করবো। বুঝলা তোমরা বিষয়টা? আচ্ছা, তাহলে এখন ক্যালকুলেশন কি হবে? কমন আছে কে বলতো, 4 cos স্কয়ার। না ভাইয়া, নিজেরা ভুল করতেছো, করো, আমাকে করায় না। এটা তুমি যদি কমন নাও, এই যে 4 এবং এটা যদি কমন নাও, 4 এবং এটা যদি কমন নাও, তাহলে কে কে পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2, এখানে পড়ে থাকবে প্লাস cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2। এর কি বুঝতে পারলা কাহিনী? যে অ্যাকচুয়ালি এইটা মানে তো 1, তাহলে এই যে আলফা প্লাস বিটা টাইপের অ্যাঙ্গেল এখানে থাকবে আর না। আর এবারে সমান কত? a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। ফাইনালি আমি বলতে পারি যে cos স্কয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2, এটা মানে অ্যাকচুয়ালি কত বলো তো, a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার ডিভাইড বাই কত বলো দেখি, হাই 4। তার মানে এই আলফা মাইনাস বিটা টাইপের তুমি যদি অঙ্ক করতে চাও, তাহলে এই এতটুকু পর্যন্ত করা লাগবে, তারপরে 3টা অঙ্ক 3 নিয়মে হবে। বুঝলেন বিষয়টা? তার মানে এই ক্ষেত্রে এই পর্যন্ত কি বলতো, একই। আগের ক্ষেত্রে কিন্তু জাস্ট ভাগ করে দিলেই হয়ে যাচ্ছিল না, বলো? ওই পর্যন্ত একই ছিল। আমার কথা কি তোমার মাথার মধ্যে ঢুকছে? যদি আমরা ডি নাম্বার অঙ্ক করতে চাই, এই পর্যন্ত করা লাগবে, তো এটা বুঝো। ডি নাম্বারে এটার পরে আবার করা লাগবে। কি বলছে ডি নাম্বারে কি করা লাগবে? cos sin শুধুমাত্র, শুধুমাত্র cos sin। তাহলে একটা কাজ করে দাও, এই স্কয়ারটাকে পরে পার করে দাও। তাহলে ফাইনালি এক লাইনে এখানে বলে দেওয়া যাবে এখন যে cos আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2, এটা মানে প্লাস মাইনাস 1 ডিভাইড বাই 2 রুট ওভার a স্কয়ার প্লাস কত বলো দেখি ভাই, b স্কয়ার। এটা তোমাকে প্রমাণ করতে বলছে ডি নাম্বারে। তার মানে এতটুকু পর্যন্ত তো কমন আছেই, তারপরে তুমি জাস্ট এই লাইনটা করে দিবা। আচ্ছা, ই নাম্বারে কি কার মান চাইছে বলো তো? সাইনের মান চাইনি? ই নাম্বারে কার মান চাইছে? সাইনের না? তাহলে একটা কাজ করো, cos যদি জানা থাকে, cos স্কয়ার যদি জানা থাকে, তাহলে সাইনে যাওয়া যাবে না? ইজিলি যাওয়া যায়। তাহলে আমি এটা বলবো, ই নাম্বারে তো বলবো কি, শোনো, এই পর্যন্ত তো করবা, করার পরে আবার এটা বলবা ই নাম্বারের জন্য। এই কথা কি বুঝতে পারতেছো যে পুরোটা করে? আরে এই মিস্টেকের আগে করছে, ওই জন্য 3-4 বলতেছি। ভাই আমি এই পর্যন্ত লিখবো, লেখার পরে বলবো যে cos স্কয়ার থিটা মানে কি জানি আমি, 1 মাইনাস sin। হ্যাঁ আমি তো ভাইয়া ব্যাড এক্সাম, তোমরা কিন্তু ইউজলেস না, তোমরা ব্যাড এক্সাম্পল হিসেবে ইউজ করা যাবে তোমাদেরকে। তাহলে ভাইয়া শোনো, এটা নেগেটিভ, এটা এবারে দেখে ভালো লাগতেছে না, এটা উপরে বার করে দিই, আর ওটা আবার এবার বার করে দিই। তাহলে ফাইনালি এটা থাকবে, দেখো sin স্কয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2। শোনো, এটা মানে কত হবে বলো তো, 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই 4। আর কি করা যাবে বলো দেখি? রুট করে ক্যালকুলেশন করা যাবে না এখানে কিছু। তাহলে ফাইনালি বলো sin আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 কি আসবে? আরে বলো এর ক্যালকুলেশন হলো কি হবে? 4 মাইনাস, যাক তাও ভালো, ডিভাইড বাই 4। তাহলে রুট করে দিই একবারে, করে দেবো, থাক পরের লাইনে করে দিচ্ছি। তো ভাইয়া যদি sin আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 বলে, ভাইয়া রুট করলে একটা প্লাস মাইনাস আছে, এটা বুঝো তোমরা? ঠিক আছে, তাহলে একটা প্লাস মাইনাস দিয়ে দিবা, এই 1 ডিভাইড 4 কে হাফ হয়ে যাবে। এটা কি বুঝলা? পারবা? এবার তাহলে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, ভাই আমি যদি tan জিজ্ঞেস করি তাহলে কি করবো? এক্স্যাক্টলি, আমি এটাই আশা করতেছিলাম। গাধারা, দুইবার করা কি দরকার? cos থেকে সেকে যাবো, sec থেকে রেখে যাবো। ভাই বুঝছি, বুঝলে নাই? এটা কাজ করে গেলে উঠাও, তারপর দেখাচ্ছি। উঠাও। আমরা কিন্তু অর্ধেক পথ চলে আসলাম ত্রিকোণমিতির।
দেখতে দেখতে আমাদের সেকেন্ডে কল দিচ্ছে সত্যি জানুয়ারিতে আমরা বলে দেবো ভাই ভর্তি হয়ে যাও। দাঁড়াবা তুমি? ও আচ্ছা আচ্ছা। না না, ওই নাকি অসুস্থ, সমস্যা, পার্সোনাল সমস্যা। সমস্যা ভাই কেমন আছেন স্যার? আমি ওরা ক্লাসরুমে থাকো। তোমার কি সমস্যা? সবাইকে বুঝেন না? আসলে অনেক বলার পরেও কিছু জিনিস চেঞ্জ হবে না, এগুলোকে বলা হয় কনস্ট্যান্ট, ধ্রুব। আলমগীর ভাই ম্যাথ টিচার টু আমি নয় ভাইগুলো রাখছি ঠিক আছে না? ভাইয়া ভেক্টর শুরু করবেন কবে? কালকে সকালেই। কালকে কালকে আমার আশা আসো। না কালকে আসবো ভাই। কালকে ব্রেক দেন ভাই। তাহলে ভাইয়া বেশি ব্রেক দেন না কালকে অবশ্য আমার ভালো লাগতেছে না পড়াতে, আমার খুবই খারাপ লাগতেছে, আমি খুব কষ্ট করে পড়াচ্ছি। ভাই বৃহস্পতিবার সত্যি ভাই, বৃহস্পতিবার। না, বৃহস্পতিবার পরীক্ষা। পরে রবিবারে হ্যাঁ ভাই তাই করেন, মানে কলেজে যাওয়া হয় না। দেখি যদি রাত্রেবেলা ভালো লাগে তাহলে ক্লাস নেবো, যদি খারাপ হয় তাহলে নেবো না। ভাই জানালে 8টার আগে জানালে সত্যি 8টার আগে আমি উঠতে পারি না 8টার আগে এখন। রাতে জানালে অসুস্থ হয়ে গেল আবার। আসলে আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, এই জন্য আমার কষ্ট লাগতেছে। তোমরা দেখতে পাচ্ছ না, তোমার কষ্ট হচ্ছে না। না না, তোমরা প্রথম ফিল করবে প্যারা হচ্ছে পরীক্ষার মধ্যে। এর আমি বুঝতে পারতেছি, কারণ আমি প্রতি বছর দেখি, বুঝনি? তোমরা এটা ফিল করতে পারতেছ না। তোমরা হয়তো পরীক্ষার সময় হয়তো সব অফ থাকবে, এই থাকবে, অফ থাকবে না, এই সেম প্রেশার থাকবে পরীক্ষার মধ্যে। তুমি যে পরীক্ষা দিবা আর এদিকে করবা, কিভাবে যে কি করবা আল্লাহ ভালো জানে। প্রথম তুমি দোটানায় পড়বা পরীক্ষার মধ্যে, হ্যাঁ, তুমি না পড়ে পরীক্ষা দিয়ে যাবা এবং তুমি ফুল পরীক্ষা দিবা না প্রাইভেটের জন্য, তুমি অর্ধেক লেখা চলে আসবা। দেখো যদি না হয় কি বলছেন। আর একটা বিষয় ঘটবে আসলে, শোনো, এর আগে তোমরা 3 ঘন্টা পর্যন্ত বসে থাকতা, কারণ তোমরা পারতা। এখন তোমরা পারবা না ভাইয়া, এটা হবে ঘটনা। হ্যাঁ, মানে সব মিলে তোমাদের পরীক্ষা 1 ঘন্টা হয়ে যাবে। হোমওয়ার্ক করো ওখানে যায়। কি না কিন্তু অ্যাকশন করে বসো। এই সেন্সে বুঝে কি হবে? ওরে তো আসল খেলা। তোমরা কিন্তু হিউজ মার্ক পাচ্ছ। আমি তো হতাশ ভাই। আমি বাসা গেছি কি করে জানো, আমাদের সবাই মার্ক দেয়নি, আমাদের পরের বছর মার্ক দিছে। মার্ক দিলেই মনে করো স্যার আমার খারাপ চোখে দেখতো। কত না কত মার্ক পাবো কে জানে। আমি একটা কাজ করছিলাম, এমসিকিউ আমি হচ্ছে অনেকগুলা ডাবল দাগে আসছিলাম, অনেক। আপনি আমাদের সময় আরো খারাপ ছিলেন। না ঠিক কি কথাবার্তা জানি না, ওরা তো মার্ক দেয়নি তো, মানে আমি অনেকগুলা ডাবল মার আসছি, অনেকগুলা। কি কথা, কি কয় রে ওই পাস আসবে না কেন? ওটা কথা বলো। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে যে কজেরটা চাবে তোমার থেকে সাইনেরটা চাবে? এর একটু বেশি কষ্ট কর, বা আর একটু খারাপ হলে কি চাইতে পারে বলো তো? 10 চাইলে কি করবা? যদি এফ নাম্বার তাকাও, যদি এফ নাম্বারে 10 চাইতো তাহলে কি করতে হবে? 10 চাইতো তাহলে ইজি। শোনো, ভাগ করে না, কথা শোনো। এই যে কস দেখতেছো না, কসকে উল্টালে কি পাওয়া যায়? সেকের সাথে 10 এর ডাইরেক্ট সম্পর্ক নাই। তাহলে এটা বলো যে এটাকে উল্টাচ্ছি, হ্যাঁ এটাকে উল্টাচ্ছি, তাহলে sec স্কয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2, এটা মানে কত আসবে বলো তো? 4 ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। sec স্কয়ার মানে কত? 1 প্লাস tan স্কয়ার না? তাহলে বলো 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 আর 4 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আরো ইজিয়ার। এই 1 এবারে দেখে ভালো লাগতেছে না? পার করে দাও। tan স্কয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 আর এবারে কি হবে বলো দেখি? 4 a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস হচ্ছে 1। লসাগু করতে পারবা? কত হবে বলো?
বলো কথা, তুমি বলো উপরে। তারপরে 4 হ্যাঁ মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। গুড। ভাই আমি বলে দেব তাহলে tan আলফা মাইনাস বিটা এটা আমার কথা বলো, রুট করে দিবা প্লাস মাইনাস। উঠাও ভাই উঠাও, হাতে খুব সময় কম আমাদের। যে নাম্বারটা করে দিই হ্যাঁ হ্যাঁ করে দেবো। আচ্ছা বলবেন এটা করে ওটাই হোম তুমি cos 2a এটা সূত্র 10 বার বলবা। হ্যাঁ cos 2a মানে কত বলো, দেখা লাগবে বলো কত। 1/10 স্কয়ার a ডিভাইডেড 1/10 স্কয়ার এটা তো ভাই cos 2 এর নরমাল সূত্র ছিল না? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার আর বলো, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার আর বলো। cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার। এবার জি নাম্বার অঙ্ক দেখো। নাই সূত্র ওই প্রবলেম সূত্র আমার রং হয় এরকম হয় ওটা তোমার বড় ব্যর্থতা। ডাইরেক্ট খালি সূত্র লিখবা। হইছে, এটা উঠানো হয়েছে। লাস্ট জি নাম্বারটা দেখো, দেখো ওটা cos 2 এর একটা সূত্র, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a আছে না, কেয়ারফুল বলো মানে একটু দেখো। এটা আছে না বলো ভাই, এটা মানে cos 2a না, cos 2 ইনটু এটা না, দ্যাট মিন্স কত বলো তো, cos আলফা প্লাস বিটা। এটা তো একদম শুরুতে বের করে নিয়েছিলাম এই নাম্বারে, পারবে না? tan আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 বের করবা, তারপর এটা মাধ্যমে বের করে নেবে। এটা কি মনে হচ্ছে পারবা? কথা শোনো, এই কয়েকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, কিছু পারো আর না পারো 6 নাম্বার অঙ্ক করে আসা লাগবে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে পুরা শীট, সাথে হচ্ছে ক্রিয়েটিভ অঙ্ক। দেখো দেখো একটা দেখো, ক্রিয়েটিভ অঙ্ক খুব ইজি, ভয় পাচ্ছ তোমরা শুধু দেখে। ওখানে ফাংশন ইন্ট্রোডিউস করানো হয়েছে। আচ্ছা f of x মানে কত, sin x না? তাহলে 1 নাম্বার পড়ো, f of x মানে sin x, f of y মানে sin y, তাহলে sin x plus sin y ইজ ইকুয়াল হচ্ছে p। আবার g of x মানে cos x না, তাহলে cos x plus cos y ইজ ইকুয়াল হচ্ছে কত বলো তো, q। তাহলে f of x minus y divided by 2 এর মানে কি, sin x minus y divided by 2 না? এই যে এখানে যে অঙ্কটা করা ছিল ওটা না, এটা করবা বুঝছো? খুব ভালো জিনিস, আমি আশা করি তোমরা পারবা। এই পর্যন্ত তোমাদের সাথে কথাবার্তা, নেক্সট দিন অবশ্যই হোমওয়ার্ক করে নেবা। শোনো, যদি 6 নাম্বার না করে নিয়ে আসো তাহলে